ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডিএ ইস্যুতে মুখ খুলল, বড় মন্তব্য করল পশ্চিমবঙ্গ সরকারের তরফে। সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ডেডলাইন ছিল 27 জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়। এরই মাঝে বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের পশ্চিমবঙ্গের স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারি কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা গত শুক্রবার শেষ হয়ে গেছে। এই নিয়ে নবান্নের তরফে কোনো কিছু ঘোষণা হয়নি। সূত্র মারফত, একাধিক সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছিল সরকার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করতে চলেছে এবং আরো বেশ কিছুটা সময় চাইছে। এবারে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে বড় মন্তব্য করল রাজ্যের অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। উনি জানিয়েছেন যে একটা ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে। বকেয়া ডিএ প্রসঙ্গে সরকার কি মনে করছে, কেন দিচ্ছে না, কেন দিতে পারছে না, কেন সময় চাওয়া হয়েছে, সে সবটাই জানানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। এবার মহামান্য সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং সেই আবেদনের শুনানি হবে। ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের হুঁশিয়ারি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, কে অবমাননার কেস করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। যদি তাদের সেটা অধিকার থাকে নিশ্চয় মামলা করবে, তবে এটা সত্যি অবমাননার বিষয় কিনা সেটা সম্পূর্ণ মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখবেন। আমরা কোনোদিন কোথাও অবমাননার মামলা করি না বলে ইন্টারলকটারি অ্যাপ্লিকেশন করেছি। সরকার তার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% পরিশোধের জন্য আরো 6 মাস বাড়ানোর সময় নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। বকেয়ার এই নিষ্পত্তি সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত 6 সপ্তাহের সময়সীমা গত শুক্রবার শেষ হয়ে গেছে। রাজ্য সরকারের তরফে আবেদন নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করতে পারছে না পারার কারণ হিসেবে আর্থিক সংকট উল্লেখ করেছে। সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনার জন্য একটি আবেদনও দাখিল করেছে। আবেদনে বলা হয়েছে বকেয়া ডিএর 25% তারা আদালতে জমা দিতে প্রস্তুত। এখানেই প্রশ্ন উঠছে যে সরকারি কর্মচারীদেরকে এই টাকা হাতে না দিয়ে আদালতে জমা দেবে কেন? 16 মে পশ্চিমবঙ্গ সরকারকে 2009 থেকে 2019 সালের বকেয়া ডিএর 25% পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 27 জুন সেই সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে আগস্টে এই মামলার শুনানি হওয়ার কথা। এখন সেই দিকেই সমস্ত সরকারি কর্মচারীদের লক্ষ্য যে রাজ্য সরকার যে যুক্তি দেখাচ্ছে সেই যুক্তি সুপ্রিম কোর্ট কখন খারিজ করে সেটাই আমরা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। এবং হবে হবে জয়, বুকে প্রত্যয়। সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ দিয়ে মৌলিক অধিকার হিসাবে মহামান্য সুপ্রিম কোর্টে জয়লাভ করবে এবং সুপ্রিম কোর্ট সেই অধিকার দেবে। আর রাজ্য সরকারের যে দাবি সেই দাবি নাসাত হয়ে যাবে বলেই মনে করছি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।